আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স অ্যান্ড কেরিয়ার স্কোপ। তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা অনলাইন মার্কেটিং। এটা আমার একটা ব্র্যান্ড বা পণ্য অথবা সেবা। পণ্য অথবা কি সেবা, আমি যে সেবাটা দিচ্ছি এটাও আমার একটা প্রোডাক্ট। হ্যাঁ, অথবা যেটা ভিজুয়াল যে প্রোডাক্ট, এই ল্যাপটপটা আমি ইউজ করছি বা এই ফোনটা আমি ইউজ করছি, ভিজুয়াল যে প্রোডাক্টটা এটাও প্রোডাক্ট। ঠিক আছে? অথবা তুমি যে গ্রাফিক ডিজাইনের যে সেবাটা দাও ক্লায়েন্টকে, সেটাও একটা প্রোডাক্ট, সেটাও একটা কি প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টগুলো ডিজিটাল বিভিন্ন চ্যানেল থাকবে, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে অনেক ভালো ভালো রিলেভেন্ট ব্লগ, হ্যাঁ, তারপরে হচ্ছে ফোরাম, এগুলোকে বলা হচ্ছে ডিজিটাল চ্যানেল। আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, এটাকে কি বলা হচ্ছে, ওই ওয়েবসাইটের সোর্সটাকে বলা হচ্ছে ডিজিটাল চ্যানেল। ফেসবুক একটা ডিজিটাল চ্যানেল, ইউটিউব একটা চ্যানেল, টুইটার একটা চ্যানেল। হ্যাঁ, সেই চ্যানেলগুলোতে, ঠিক আছে, আমরা কানেক্ট হব, কি হব, কাস্টমারের সঙ্গে কানেক্ট হব অথবা ভিজিটরের সঙ্গে কানেক্ট হব। কানেক্টেড হয়ে কি করব, আমার যে প্রোডাক্টটা আছে এই সম্বন্ধে প্রচার করব। কি করব, মার্কেটিং মানেই কিন্তু কি, মার্কেটিং মানে প্রচার, পাবলিকেশন, প্রচার। হ্যাঁ, কোয়ালিটি ওয়েতে প্রচার। এখন মার্কেটিং অনেক ওয়েতে করা যায়। হ্যাঁ, এমনও মার্কেটিং আছে যেটা করে জিরো সেলস আছে, কি জিরো সেলস আসে। আবার এমনও মার্কেটার আছে, সে দেখা যাচ্ছে অল্প ইফোর্ট দিয়ে মান্থলি 1000 USD প্লাস করে। হ্যাঁ, বা 1 লাখ ইউএসডি কি করে, প্লাস করে। তাহলে মার্কেটিং এর অনেক কোয়ালিটি আছে, অনেক ম্যানার আছে। হ্যাঁ, ব্ল্যাক হেট আছে, হোয়াইট হেট আছে, আহ, তারপরে হচ্ছে স্প্যাম ডিজিটাল মার্কেটিং আছে। হ্যাঁ, তারপরে হাই কোয়ালিটি বা রেজাল্ট বেসড ডিজিটাল মার্কেটিং আছে। তো আমরা এই যে ট্রেডিশনাল যে মার্কেটিংটা করি না, অনেক সময় রিপ্রেজেন্টেটিভ থাকে বা সেলস অফিসার থাকে, তারা কি সবাই সফলতা পায়? আমি যদি 5 জনকে অ্যাপয়েন্ট করি অ্যাজ এ কোম্পানি ওনার, 5 জনের মধ্যে 3 জন সফল হলো, 2 জন কি হলো না। তার মানে ওই 2 জনার প্রসেসে ভুল আছে, অথবা কোয়ালিটিতে সমস্যা আছে, অথবা গাফিলতি আছে। কি আছে, গাফিলতি আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং করে আমাদের মেইন ফোকাসটা হবে সেলস নিয়ে আসা অথবা ভিজিটর নিয়ে আসা। সেলস নিয়ে আসা অথবা আহ, অনেক ওয়েবসাইট আছে যার হচ্ছে সেলস নাই, যার মেইন হচ্ছে ইনকামই আসে ভিজিটর থেকে। যেমন যারা অ্যাডসেন্স করে, অ্যাফিলিয়েট করে, তাদের কি নিজস্ব প্রোডাক্ট আছে? তাদের জন্য তারা সেলস ইনক্রিজ করতে বলবে না। তারা বলবে হচ্ছে যে ভাই আমার শুধু ভিজিটর আনায় দেন। কোন দেশ থেকে? ইউএসএ থেকে। কোন দেশ থেকে? কানাডা থেকে। কোন দেশ থেকে? যে ফ্রান্স থেকে, তাই না? আচ্ছা, তো আমরা 2 টাইপের ওয়েবসাইট বেসিক্যালি পাবো। হ্যাঁ, 2 টাইপের। এক টাইপের ওয়েবসাইট হচ্ছে ই কমার্স, যেটাতে ভিজুয়াল প্রোডাক্ট আছে। কি আছে? যে প্রোডাক্টটা আমরা হাত দিয়ে ধরতে পারবো, কি করতে পারবো, হাত দিয়ে ধরতে পারবো এবং ওটাকে কনজিউম করতে পারবো, ওটা ইউজ করতে পারবো। আর এক ধরনের প্রোডাক্ট আছে যেটা আমরা হাত দিয়ে ধরতে পারবো না, কিন্তু ওটার সুবিধা নিতে পারবো। কি নিতে পারবো? হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে সার্ভিস। যেটাকে কি বলা হচ্ছে? সার্ভিস। তো সাধারণত এই 2 টাইপের সাইট আমরা পাবো। তাহলে যারা সার্ভিস সেল করে, তাদের কি আসলে ওইভাবে মানে দেখা যাচ্ছে যে ওই ধরনের কনজিউমার দরকার? তাদের লিড দরকার। কি দরকার? তাদের লিড দরকার। তাদের কিন্তু সেলস লেভেলটা ওইভাবে ট্র্যাক করা যাবে না। ঠিক আছে? আবার অনেক ওয়েবসাইট আছে যারা অ্যাডসেন্স করে। আমি ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতেছি, গুগল বা টুইটার আমাকে টাকা দিচ্ছে। তাদের কি, তাদের সার্ভিসও নাই, তাদের কি নাই, নিজস্ব প্রোডাক্টও নাই, তাই না? তারপরেও তারা এসইও করায় নিচ্ছে, ডিজিটাল মার্কেটিং করায় নিচ্ছে। তারা যদি অ্যাডসেন্স থেকে, যেমন প্রথম আলো, আমার ধারণা অ্যাডসেন্স থেকে প্রায় কয়েক লক্ষ টাকা ইনকাম করে। যমুনা নিউজ মনে হয় কোটি টাকা প্লাস করে অ্যাডসেন্স থেকে। হিরো আলমও মোটামুটি প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি পার মান্থ ইনকাম করে, অ্যাডসেন্স করে। হ্যাঁ, এখন ওদের কি নিজস্ব প্রোডাক্ট আছে? ওরা জাস্ট ইনফরমেশন দিচ্ছে, ফানি কন্টেন্ট দিচ্ছে, তাই না? তো বিভিন্ন টাইপের কন্টেন্ট, আমরা যে যে নিশ নিয়ে কাজ করি না কেন, ইনকাম করার পসিবিলিটি থাকবে। আচ্ছা, তাহলে আমাদের মেইন যে ডেফিনেশনটা আমরা পেলাম, সেটা হলো ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেস ফলো করে আমাদের ওয়েবসাইটে, কি কোথায়, ওয়েবসাইটে অথবা ডিজিটাল চ্যানেলে, অথবা দেখা যাচ্ছে আমাদের কোনো একটা সোর্স, হ্যাঁ, ডিজিটাল পেজ, এইখানে ভিজিটর আসবে। কি আসবে? ভিজিটর আসবে। কি, নট অনলি ভিজিটর, রিলেভেন্ট ভিজিটর, যে ভিজিটর গুলো দিয়ে আমাদের সেলস হবে অথবা লিড আসবে। কি আসবে? লিড আসবে। সেই ধরনের ভিজিটর
যদি আসে, যে প্রসেসটা ফলো করে, ওই প্রসেসটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওই প্রসেসটাকে কি বলা হচ্ছে? যদি আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, এসইও করি, তাহলে কি আসবে? ভিজিটর আসবে। এই থাইটা লাগায় দাও তো এই পাশে। আচ্ছা, যদি যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি তাহলে কি আসবে? ভিজিটর আসবে। এটা একটা প্রসেস। যদি আমি ইমেইল মার্কেটিং করি তাহলে কি আসবে? ভিজিটর আসবে। তাহলে এটা একটা প্রসেস। তাহলে আমরা অনেকগুলো প্রসেস পাচ্ছি। অনেকগুলো কি পাচ্ছি? অনেকগুলো প্রসেস পাচ্ছি। তাহলে যে প্রসেসগুলো ফলো করে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারবো, সেই প্রসেসগুলোর সমন্বয়কে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? এখন আমি যদি ফেসবুকে একটা সিম্পলি ফেসবুকে যাই, গিয়ে আমার এটা ওয়েবসাইট, সাপোজ ড্রিম আইটি গ্লোবাল। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি যদি ফেসবুকে শেয়ার করি, ফেসবুক একটা ডিজিটাল চ্যানেল, যেখানে অনেক ইউজার কানেক্টেড আছে, অনেক ক্লায়েন্ট আছে। আমার অনেক ক্লায়েন্ট কিন্তু হিডেন হয়ে আছে, তাই না? আচ্ছা, যেহেতু এগুলো মানুষ নিয়েই কারবার বা ইউজার নিয়েই কারবার, বা দেখা যাচ্ছে যে ফলোয়ার বা ফ্রেন্ডস নিয়ে এদের কারবার, সেহেতু এইখানে যদি আমি আমার ড্রিম আইটি গ্লোবাল শেয়ার করি, আমি কিন্তু ক্লায়েন্ট পেতে পারি বা ভিজিটর পেতে পারি। বা কি পেতে পারি? ভিজিটর। তাহলে এটা একটা ডিজিটাল চ্যানেল। আমি যদি এইখানে আমার ওয়েবসাইটটা সিম্পলি শেয়ার করি, যদি নেক্সট করি, তাহলে কিন্তু এটা পাবলিশ হবে। কি হবে? পাবলিশ হবে, এবং একটা শর্ট ডিসক্রিপশন বা টাইটেল জেনারেটেড হয়েছে এখানে, টপ ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে? প্লাস আমি একটা ডিসক্রিপশন দিতে পারবো। কি দিতে পারবো? আচ্ছা, তাহলে আমরা একটা ডিসক্রিপশন কিন্তু এখান থেকে দিতে পারবো। এই ডিসক্রিপশনটুকু আমরা দিতে পারবো, তাই না? দিয়ে একটা ছবিও শো করছে। আমি যদি নেক্সট করি, তাহলে এটা কিন্তু ফেসবুকে পোস্ট হবে, এবং মিনিমাম আমি 20টা হলেও কিন্তু ভিজিটর পাবো ওখান থেকে, সাপোজ। এবং যার লক্ষ লক্ষ ফলোয়ার, সে কেমন ভিজিটর পেতে পারে? হ্যাঁ, অনেক পাবে, তাই না? আচ্ছা, আবার আমার এমনও স্টুডেন্ট আছে যার একটা আইডিতে ফলোয়ার কয়েক লক্ষ। এখন তোমার 5 লক্ষ ফলোয়ার যদি থাকে, তুমি কোনো প্রোডাক্ট না, তুমি যদি মাটিও নিয়ে গিয়ে তাদের কাছে বলো, হ্যাঁ এটা একটা প্রোডাক্ট ভাই নেন, 5 লক্ষ লোকের মধ্যে 10 জন হলেও ওই মাটিটা কিনবে। তো যেখানে যদি ফলোয়ার বেশি হয়, আমার চ্যানেলে যদি হিউজ ফলোয়ার হয়, তাহলে আমি যদি ওখানে সিম্পলি একটা পোস্ট করি, আমি ধরে নিতেই পারি ওখান থেকে অ্যাজ ইউজুয়াল 10টা 20টা ক্লায়েন্ট ন্যাচারালি আসবে। কিন্তু যদি ফলোয়ার কম হয়, তাহলে আমার এই পোস্টে ভিজিট, ইমপ্রেশন কম হবে, পোস্টে কি কম হবে? ভিউ কম হবে। অর্থাৎ একটা আইডিতে যত বেশি ফলোয়ার, ওই পোস্টে তত বেশি কি হবে? রিচ হবে, তত বেশি কি হবে? তারপরে আরো কিছু কোয়ালিটি ম্যানার আছে, নট অনলি ফলোয়ার। ফলোয়ারটা বেসিক্যালি ডিপেন্ড করে। তারপরে হচ্ছে পোস্টের মানে কন্টেন্টটা। হ্যাঁ, কন্টেন্টটা কেমন, কন্টেন্টের লেন্থ কেমন, কন্টেন্টটার যে স্ট্রাকচার এটা কেমন, কন্টেন্টের কোয়ালিটি কেমন, এগুলোর উপরে একটা কন্টেন্ট ফেসবুক র্যাঙ্ক করে বা ভিজিটরের কাছে ছড়ায় দেয়। সেটা টুইটারও ছড়ায় দেয়, ইউটিউবও কি ছড়ায় দেয়। এখন ফেসবুক হচ্ছে লোকালি ছড়ায় দেয়, আর ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো গ্লোবালি ছড়ায় দেয়। ইনস্টাগ্রামই লোকালি বা স্টেট ওয়াইজ ছড়ায় দেয়। আচ্ছা, এখন তাহলে আমার প্রশ্ন এটা না, আমি যদি পোস্টটা করি, তাহলে আমি কিন্তু এখান থেকে ভিজিটর পাবো, সেখান থেকে 2টা ক্লায়েন্টও পেতে পারি। 2টা ক্লায়েন্টও কি পেতে পারি, এবং ওই ক্লায়েন্ট 2টা আমার থেকে সার্ভিসও নিতে পারে। তাহলে এই যে আমি একটা পোস্ট করলাম, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, বা এটাও একটা ডিজিটাল মার্কেটিং করলাম, এটা বলা যেতে পারে। ফেসবুকে যদি একটা পোস্ট করি, এটাও কি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। আবার অ্যাজ ইউজুয়াল আমরা যদি ফেসবুকে পোস্ট না করে টুইটারে করি, সাপোজ এটা আমার টুইটার, হ্যাঁ, যদি টুইটারে করি,
দেখা যাচ্ছে স্ক্রিন? এরকম করে যদি টুইটারে পোস্ট করি তাহলে অবশ্যই পোস্টটাতে একটা ইমপ্রেশন আসবে, তাই না? 50টাও আসতে পারে, 100টাও আসতে পারে, হ্যাঁ, 200ও আসতে পারে এবং লাখও আসতে পারে। হ্যাঁ, তাহলে ওখান থেকে যদি আমার এই পোস্টটা ভিজিট করে আমি ক্লায়েন্ট পাবো না? ক্লায়েন্ট পাবো না? আচ্ছা, এখন কিভাবে ক্লায়েন্ট গুলো পাবো? সাপোজ এই একটা পোস্ট, এটার হচ্ছে ভিউ কত, ইমপ্রেশন কত, 3.4 মিলিয়ন। ওটাকে 10 লাখ দিয়ে গুণ দিলে কত হবে? প্রায় 35 লক্ষ বা 34 লক্ষ, তাই না? তো 34 লক্ষ একটা পোস্টের ভিউ হচ্ছে 34 লক্ষ। তাহলে ওইখানে যদি আমি আমার সাইটটা খুব ইজিলি লিঙ্ক করে দেই টেকনিক্যালি, তাহলে ওই 35 লক্ষ ভিজিটর থেকে কি 300 ভিজিটরও আমার সাইটে ঢুকবে না? 300 ভিজিটর থেকে কি আমি 50টা ক্লায়েন্টও পাবো না? ডিজিটাল মার্কেটিং যে সেন্স, এটা এইভাবে কাজ করে। ক্লিয়ার? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথা বললাম, কিন্তু এসইওটা আরো ডিটেইলড। এসইওটা অনেক মজার, এবং ডিজিটাল মার্কেটিং এর সব থেকে মোস্ট পপুলার মেথড হচ্ছে কি এসইও। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো মেথডস আছে। হ্যাঁ, যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। তাহলে সংজ্ঞাটা বুঝলাম তো, না? সংজ্ঞাটা জিহাদ বলো তো, ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা বলো। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ? এই ডিজিটাল মার্কেটিংটা করে আমরা ট্রেডিশনাল মার্কেটিংটা কিন্তু চাইলেই আমরা বিদেশে করতে পারবো না। সাপোজ আমার একটা প্রোডাক্ট আছে, আমি একটা মোবাইল ফোন আবিষ্কার করছি। হ্যাঁ, তো এই মোবাইল ফোনটা আমি বাংলাদেশে সাপোজ আমার 2-4 জন পরিচিত লোককে ইজিলি ইনভেস্ট করে আমি কিন্তু মার্কেটিং করায় নিতে পারবো। কিন্তু আমি যদি চাই ইন্ডিয়া বা পাকিস্তান বা আমেরিকায় হঠাৎ করে কি মার্কেটিং এক্সপার্ট কালেক্ট করে তাদেরকে ইনগেজ করতে পারবো? পারবো না। হ্যাঁ, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ সেটা সম্ভব। ট্রেডিশনাল মার্কেটিং এ এটা সম্ভব না, ডিজিটাল মার্কেটিং এ কি সেটা সম্ভব? আচ্ছা, আসসালামু আলাইকুম। জিয়াদ পলাশ। আচ্ছা, তাহলে গ্লোবাল রিচ ইজিলি করা যায়। ডিজিটাল মার্কেটিং এর সুবিধাটা কি? ট্রেডিশনাল মার্কেটিং এ গ্লোবাল রিচ ইজিলি করা যায় না। আমি চাইলেই আমেরিকাতে যেতে পারবো না, আমেরিকাতে মার্কেট প্রতিষ্ঠিত করতে পারবো না। কিন্তু ডিজিটাল মার্কেটিং করে আমার যদি প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে আহ, আমি মার্কেট আমি কুরিয়ারের মাধ্যমে সাপোজ প্রোডাক্টটা সেন্ড করব, হ্যাঁ, এবং আমেরিকানদেরকে কর দিব, ওদের দেশে যখন যাবে, হ্যাঁ, কর দিব। তাহলে ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে আমি যদি করি অনলাইন মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং করি, তাহলে কিন্তু আমি গ্লোবাল রিচ পাচ্ছি। কি পাচ্ছি? যেটা আমার লোকাল মার্কেটিং করে সম্ভব নয়। সহজে কি আমার সেখানে যেতে হবে, আমেরিকাতে যেতে হবে, গিয়ে 2-4 জনের সঙ্গে কথা বলতে হবে, স্যালারি নিয়ে আলোচনা করতে হবে, অনেক কিছু করার পরে তারপরে ট্রেডিশনাল যে মার্কেটিং বা লোকাল মার্কেটিং এক্সপার্টকে আমার এমপ্লয় করতে হবে। কিন্তু আমার যদি প্রোডাক্টটা হয় অনলাইন বেসড, সার্ভিসটা যদি আমি অনলাইন বেসড করি, দারাজের মতো, ঠিক আছে, যে আমেরিকা থেকেও যদি কেউ অর্ডার করে আমি কুরিয়ারে পাঠাতে পারবো না? আচ্ছা, এখন ইউএস এর বা আমেরিকার গভর্নমেন্টের দরকার ট্যাক্স। ট্যাক্স সে নিল ওখান থেকে, ট্যাক্স নিল, সে শিপিং চার্জের মধ্যে আমি আমার ট্যাক্সটা ইনক্লুড করে দিলাম। আচ্ছা, কস্ট ইফেক্টিভ হচ্ছে এটা লোকাল বা ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে অনেক সাশ্রয়ী। একটা লোকাল মার্কেটিং এর খরচ আর ডিজিটাল মার্কেটিং এর খরচ রাত আর দিন তফাৎ। আমি যদি একজন মার্কেটিং একজন দিয়ে কিন্তু হবে না। দেখা যাচ্ছে একজন আমার মার্কেটিং এজেন্ট বা অফিসার লাগবে, তার আন্ডারে 2-4টা সেলস অফিসার লাগবে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ক্যাশের লোক লাগবে। দেখা যাচ্ছে যে আমার ওভারঅল 2-3-4 লক্ষ টাকাতেও হবে না। আর আমি যদি 2-3টা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে হায়ার করি, 2-3 জনকে, ম্যাক্সিমাম 60 থেকে 70 হাজারের মধ্যে আমার হয়ে যাবে। তাহলে এটা কস্ট ইফেক্টিভ। থার্ড যে ব্যাপারটা, এটা টার্গেট করা যায়। ডিজিটাল মার্কেটিং এ আমরা টার্গেট করে মার্কেটিং করতে পারবো। সাপোজ আমরা ফেসবুকে যদি অ্যাডভার্টাইজিং করি, পিপিসি করি, হ্যাঁ, তাহলে আমরা বয়স কত, আমরা ছেলে না মেয়ে, কোন এলাকার লোক, কালো না ফর্সা, এই ধরনের
ব্যক্তিকে টার্গেট করে তাদের কাছে আমার পোস্টটা ছড়ায় দিতে পারবো যদি আমরা পেইড অ্যাডভার্টাইজিং করি। ক্লিয়ার? কিন্তু লোকাল অ্যাডভার্টাইজিং এ ওটা সম্ভব হয় না। লোকাল মার্কেটিং এ ওইটা কি সম্ভব হয় না। পেইড অ্যাডভার্টাইজিং এর সুবিধাটা কি, আমরা টার্গেটেড মার্কেটিং করতে পারবো। অর্থাৎ আমার এজ কেমন 20 থেকে 30, বা আমার টার্গেট শুধু স্টুডেন্ট, তাহলে যে স্টুডেন্ট তার প্রোফাইলে কিন্তু অবশ্যই স্টুডেন্ট লেখা আছে, হ্যাঁ, অথবা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ব্যাচেলর ডিগ্রি, এমএ, হ্যাঁ, বিবিএ, এগুলো লেখা থাকবে। ক্লিয়ার? এই ধরনের জিনিসগুলো ফেসবুক ফিল্টারিং করে তাদের কাছে অ্যাডটা নিয়ে যাবে। অর্থাৎ এখানে স্পেসিফিক পিপলকে আমি টার্গেট করে আমি মার্কেটিং করতে পারবো, যেটা লোকাল মার্কেটিং এ অনেক কঠিন। ক্লিয়ার? আচ্ছা, এখন হাই এনগেজমেন্ট হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা বানাতে পারবো। হ্যাঁ, যেমন লোকাল মার্কেটিং এ শুধু ব্যানার, পোস্টার, এগুলোই, তাই না? কিন্তু গ্লোবাল মার্কেটিং এর জন্য আমরা কি আরো অনেক কিছু বানাতে পারবো। ইমেজ বানাতে পারবো, ভিডিও বানাতে পারবো, পিডিএফ বানাতে পারবো, অ্যানিমেশন বানাতে পারবো, হ্যাঁ, আরো কি বানাতে পারবো, অডিও, ইবুক, তাই না? অনেক ধরনের গ্রাফিক্যাল কন্টেন্ট, এই যে কিন্তু ভালো গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এই ফরম্যাট গুলো আমরা ডিজিটাল মার্কেটিং এ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে মেজারেবল রেজাল্ট, ডিজিটাল মার্কেটিং এর রেজাল্টটা ট্র্যাক করা যায়। অর্থাৎ আমি ব্যয় করলাম $200, আমি মার্কেটিং এর জন্য ব্যয় করলাম $200, আমার সেলস কতখানি আসলো? সেলস আসা লাগবে মিনিমাম 400 বা 500, 200 বেশি আসা লাগবে। মানে নট অনলি সেলস, প্রফিট। অর্থাৎ $200 আমি ব্যয় করলাম, আমার প্রফিট হওয়া লাগবে কত? মিনিমাম 300। মিনিমাম কত? 300, তাহলে তো আমার লাভ হবে। এখন এটা ডিজিটাল মার্কেটিং এ ট্র্যাক করা যায়, কিন্তু অন্য মার্কেটিং এ ট্র্যাক করা যায় না। অন্য মার্কেটিং ও ট্র্যাক করা যায়, কিন্তু ওইটার থেকে এখানে ইজি, প্রসেসটা কি ইজি। আর একটা কি জব অপরচুনিটি, হ্যাঁ। আচ্ছা, এটা সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো জব অপরচুনিটি, হ্যাঁ। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের জব পাবো। যেমন আমি কিছুদিন আগে ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করেছি। আজকে মনে হয় মাঝারুল অ্যাপ্লাই করছো, তাই না? আচ্ছা, এখান থেকে আমি একটা রিপ্লাই পাইছি। কি পাইছি? ঠিক আছে, এই যে এই রিপ্লাইটা পাইছি। তারপর হচ্ছে আরো বেশ কিছু রিপ্লাই পাইছি, এই যে এখান থেকেও মনে হয় রিপ্লাই পাইছি। তো বেশ কিছু আমরা যে জবের অ্যাপ্লাই করছি, তাহলে আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর একটা সুবিধা হচ্ছে, কেউ যদি বিডি জবসে প্রোফাইল করে, আমার ধারণা 1 মাস যদি অ্যাপ্লাই করে, তার ভালো কোনো জব হয়ে যাবে। সে যদি মানে প্রপারলি ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারে। প্রপারলি কি ডিজিটাল মার্কেটিং যদি শিখতে পারে, যেমন আমার এক স্টুডেন্ট পার্থর কিছুদিন আগে ভালো স্যালারির একটা জব হয়েছে, 50,000 টাকা। আমার কিছুদিন আগে 70,000 টাকার একটা প্রপোজাল আসছিল, কিন্তু আমাকে বলছিল যে আপনার অন্য কোনো জায়গায় কাজ করা যাবে না, শুধু আমাদের কাজ করা লাগবে। যার কারণে আমি করি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আহ, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং শিখে আমরা ইজিলি জব পাবো। আমার অনেক স্টুডেন্ট তারা বাইরে জব করতেছে, যেমন এই যে লিটন আঙ্কেলের ছেলে পলিন, হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট ওরা কাজ শিখে জব করতেছে অলরেডি, হ্যাঁ। সেটা গ্লোবাল ক্লায়েন্টের জন্য না, গ্লোবাল ক্লায়েন্টের জন্য না, হ্যাঁ। দেখা যাচ্ছে আমরা লোকাল অনেক কোম্পানি আছে, যেমন স্কয়ার, বেক্সিমকো, লক্ষ লক্ষ কোম্পানি আছে, রেজিস্টার্ড কোম্পানি, পপুলার কোম্পানি, সেখানেও বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জন্য তারা অনেক মানে কোটি কোটি টাকা ব্যয় করছে। 20 লক্ষ, 30 লক্ষ, আমার ধারণা স্কয়ার মনে হয় কোটি টাকা স্পেন্ড করে ডিজিটাল মার্কেটিং এর জন্য। আচ্ছা, এখন এই কোম্পানিগুলোতেও আমরা জব করতে পারবো, ওয়ান সাইড জব, অফ সাইড না। অর্থাৎ আমি বাসায় বসে না, ওই ঢাকায় গেলাম, বা দেখা যাচ্ছে রংপুরে গেলাম, বা বগুড়ায় গেলাম, বা রাজশাহীতে গেলাম, গিয়ে আমরা ওয়ান সাইড জবের অ্যাপ্লাই করতে পারবো। ডিজিটাল মার্কেটিং এর অনেক পজিশন আছে, আবার বাসায় বসে থেকেও করতে পারবো। সেটাকে বলা হচ্ছে রিমোট জব। কি জব? রিমোট জব। আচ্ছা, তারপরের যে পয়েন্টটা,
সেটা হলো আমাদের কেরিয়ারে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা শিখে আমরা কোন কোন সাইটে মানে কেরিয়ারটা বিস্তার করতে পারবো। অনেক এটা মানে মানে বিস্তারিত বা দেখা যাচ্ছে লং, ডিজিটাল মার্কেটিং এর চ্যাপ্টারটা অনেক লং। ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং করবে সে এসইও স্পেশালিস্ট হতে পারবে। শুধু এসইও করে বগুড়ার একটা টিচারকে আমি দেখেছি, জেলা স্কুলের শিক্ষক, মান্থলি প্রায় 42 লক্ষ টাকা এভারেজ ইনকাম করতো শুধু এসইও করে। শুধু এসইও যদি একটা ব্যক্তি প্রপারলি শেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, কিন্তু শেখার মতো শিখতে হবে। শেখার মতো কি শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সব থেকে মোস্ট পপুলার মেথড হচ্ছে এসইও। ঠিক আছে, সে কন্টেন্ট মার্কেটার হতে পারবে। বর্তমানে কন্টেন্ট মার্কেটারের অনেক ডিমান্ড। আমরা এই যে ইউটিউব অ্যাডসেন্স করব, কন্টেন্ট মার্কেটারের দরকার। টুইটার অ্যাডসেন্স করব, কন্টেন্ট মার্কেটারের দরকার। আমি ওয়েবসাইটের বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট করব, কন্টেন্ট মার্কেটারের দরকার। তাই না? আমরা শুনি না ব্লগার বা কন্টেন্ট মার্কেটার, টিকটকার, তারপরে বিভিন্ন ধরনের যে নিউজ গুলো, এরাও কিন্তু কন্টেন্ট পাবলিশার। ঠিক আছে, তাহলে আমরা কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং শিখে কন্টেন্ট মার্কেটার হতে পারবো। ক্লিয়ার? তারপর কি, আমরা পিপিসি অর্থাৎ পে পার ক্লিক স্পেশালিস্ট হতে পারবো। অর্থাৎ টাকা দিয়ে যে বিজ্ঞাপনগুলো, টাকা দিয়ে কেমন, সাপোজ আমি এখানে হোম বায়ার লিখলাম, হোম বায়ার রেনো, তাহলে এটা স্পন্সর্ড। আমি হচ্ছে যারা বাড়ি কেনা বেচা করে, তো এই ধরনের হোম বায়ার আমি ইউএস এর একটা সিটিতে খুঁজতেছি। তাহলে এই প্রথম যে লিস্টিংটা, এটা টাকা দিয়ে শো করাইছে, স্পন্সর্ড। দ্বিতীয় লিস্টিং এটাও হ্যাঁ, এগুলো টাকা দিয়ে শো করাইছে। পরের লিস্টিং গুলো ফ্রি। পরের লিস্টিং গুলো কি ফ্রি। তাহলে এই যে টাকা দিয়ে যে বিজ্ঞাপনটা, আমরা টাকা দিয়ে, আমাদের কোনো র্যাঙ্কিং এর প্রয়োজন নাই, এসইও করার প্রয়োজন নাই। তুমি টাকা দিবা, তোমার ওটা ফার্স্ট পেজে গুগল নিয়ে আসবে, ফেসবুক নিয়ে আসবে, ফেসবুক ছড়ায় দেবে, টুইটার ছড়ায় দেবে, ইউটিউব ছড়ায় দেবে। টাকা দিলে, হ্যাঁ, সুন্দর করে অ্যাডের ডিসক্রিপশন দিলে ওরা টাকার বিনিময়ে ওটা ছড়ায় দিচ্ছে, ফার্স্ট পেজে নিয়ে আসতেছে। এসইও হচ্ছে টাকার বিনিময়ে না, ওটা ফ্রি। ফ্রি। আচ্ছা, এখন তাহলে পেপার ক্লিক এক্সপার্ট হচ্ছে যারা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে, টাকা দিয়ে যারা র্যাঙ্কিং করে, বা টাকা দিয়ে যারা মার্কেটিং করে, বা সেলস বুস্ট করে, বা ভিজিটর বুস্ট করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটার কিন্তু অনেক ডিমান্ড। বাংলাদেশের বেশিরভাগ, নট অনলি বাংলাদেশ, হ্যাঁ, বিশ্বের বেশিরভাগ রিপুটেড কোম্পানি তারা এসইও করায় নেয়, কন্টেন্ট মার্কেটিংও করায় নেয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করায় নেয়, আবার পিপিসিও করায় নেয়। পিপিসিটা ওদের থাকবেই, কোটি কোটি টাকা বাজেট করে পিপিসির জন্য। আমার এক ফ্রেন্ড মোটামুটি 2,50,000 টাকার জব পাইছিল, বায়োজিৎ নাম, সে শুধু পিপিসি করতো, ফেসবুক, গুগল আর টুইটার। হ্যাঁ, তাও বিদেশি কোম্পানি না, বাংলাদেশে স্কোয়ারে। হ্যাঁ, আবার আমার আরো একটা ছোট ভাই আছে, সে দেখা যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে মাসে 6 লক্ষ টাকা বেতন পায়, সে গ্রামীণ ফোন থেকে। এখন আমেরিকায় আছে, সে মেহেদুল, এই যে রংপুর স্ট্যান্ডের মোজাহার আঙ্কেলের ছেলে। হ্যাঁ, তো মোটামুটি সবকিছুরই ডিমান্ড আছে, সবকিছুর কি আছে, ডিমান্ড আছে। আচ্ছা, তাহলে ইমেইল মার্কেটিংটা কি? আমি ইমেইল মার্কেটর হতে পারবো। ইমেইলে যে আমরা বিভিন্ন মেসেজ পাই না, আমি আমার ইমেইলে যাই, হ্যাঁ, আমি কি ইমেইল সেন্ড করতে পারো না তোমরা? ইমেইল সেন্ড করতে পারো? আচ্ছা, এইটা আমার ইমেইল। আমি যদি কম্পোজ করি, কি করি, এই যে কম্পোজ করি, আর একজন ব্যক্তির ইমেইল অ্যাড্রেস দেওয়া যায়, সাবজেক্ট দেওয়া যায়, মেসেজের বডি দিলে ওর কাছে মেসেজটা চলে যায়। কিন্তু ইমেইল মার্কেটিং এর অসুবিধা শুধু যে কয়জনকে আমি টার্গেট করছি, সেই কয়জনই পাচ্ছে। এই জন্য এটা ব্যান্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে আমি ইমেইল গুলো পাচ্ছি, রব উইলসন, হ্যাঁ, সে আমাকে একটা মেসেজ করছে যে তুমি 3500 ভিউ পাইছো একটা ভিডিও থেকে। আমি, এটা আমার চ্যানেল, একটা 3500 ভিউ পাইছিলাম ইউটিউব থেকে। তো সে আমাকে ওটা জানায় দিছে, সে আমাকে কি, তো এরকম দেখা যাচ্ছে আমি অন্য অন্য ব্যক্তিদের কাছে মেসেজ করতে পারবো ইমেইলের মাধ্যমে। সঙ্গে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, যদি সেলস হয়েই যায়। এটাকে বলা হচ্ছে ইমেইল মার্কেটিং। এটা যদিও ইম্পর্টেন্ট না, তবুও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং শিখে ইমেইল মার্কেটার হতে পারবো। এটার বর্তমানে খুব একটা ডিমান্ড নাই, যেটা সত্য সেটাই বলতে হবে। হ্যাঁ, আচ্ছা,
ডিজিটাল মার্কেটিং শিখে আমরা অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবো, এটা মোস্ট ডিমান্ডেবল। হ্যাঁ, আমি দেখেছি ইউএস এর বেশিরভাগ আমার ক্লায়েন্ট তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। একটা প্রোডাক্ট যদি তারা অ্যাফিলিয়েটেড ওয়েতে সেলস করতে পারে, একটা কার গাড়ি, তাহলে দেখা যাচ্ছে $5,000 পায়। $5,000 মানে প্রায় 5 লক্ষ টাকা। $10,000 একটা কার গাড়ির দাম 2 কোটি 3 কোটি, তারা ওগুলো প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ঠিক আছে, যার কাজ আমি একটা করতেছি, রানিং এখনো চলতেছে। আচ্ছা, এই অ্যাফিলিয়েট মার্কেটিং যদি কেউ করতে পারে, লক্ষ লক্ষ টাকা অনেকে ইনকাম করে। অ্যামাজন অ্যাফিলিয়েট, ইবে অ্যাফিলিয়েট, হ্যাঁ, যদিও অ্যামাজনের বর্তমান ইয়াটা কমিশনটা কমায় দিছে, তবে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যাদের অ্যাফিলিয়েট ফর্মে সাইন আপ করে আবেদন করা যায়, তাদের অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে যায়, কিন্তু হওয়া যায়। কিন্তু তারা দেখবে যে তোমার ট্রাফিকের সোর্সটা কি। তোমার ফেসবুকে ফলোয়ার হওয়া লাগবে 50,000-এর উপরে, তাহলে তোমাকে দেবে। ক্লিয়ার? তুমি ওই ফেসবুক দিয়েই তুমি মার্কেটিং করতে পারবা। আমার যদি একটা চ্যানেল থাকে টুইটার, যদি ওখানে 1 লক্ষ ফলোয়ার থাকে, আমার আর কিচ্ছু লাগবে না, ওইটা দিয়ে আমি সেলস বুস্ট করব নিয়মিত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবো। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? আমার একটা মোবাইল ফোনের কোম্পানি আছে, তা আমি সানকে বললাম যে তুমি এই মোবাইল ফোনটা মানুষের কাছে সেল করায় দিবা, তোমার প্রতি ফোনে 500 টাকা করে কমিশন থাকবে। সে কি করবে? বিভিন্ন জনের কাছে প্রচার করবে, ওর মাধ্যমে যে সেলস গুলো হলো আমি তাকে 500 টাকা করে দেব। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ লাইক দ্যাট। বুঝতে পারছো? তারপরে ইউটিউব মার্কেটার, খুব ডিমান্ডেবল এটা, ইউটিউব মার্কেটার। হ্যাঁ, তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা ইউটিউব মার্কেটার হতে পারবো। আর কি হতে পারবো? আমরা দেখা যাচ্ছে ই কমার্স মার্কেটিং এক্সপার্ট হতে পারবো, এটার অনেক ডিমান্ড। সব থেকে বেশি প্রফিট হচ্ছে কি? ই কমার্স, তাই না? আচ্ছা, আর একটা হচ্ছে এজেন্সি ওনার হতে পারবো। যেমন আমার একটা ডিজিটাল মার্কেটিং এর ছোটখাটো এজেন্সি আছে, আমার আন্ডারে কয়েকজন কাজ করে, তাহলে আমি এজেন্সি ওনারও হতে পারবো, এবং এটা হালাল। আমি কাজ নিয়ে 10 জনকে ভাগ করে দিলাম, ক্লায়েন্টের কাজ পাইলেই হলো, এটা হালাল। আমি এজেন্সি ওনারও কি হতে পারবো। অনেক কোম্পানি আছে যারা এজেন্সি খোঁজে, কি খোঁজে? এজেন্সি খোঁজে। যাই হোক, আজকে ইফতারের সময় হয়ে যাচ্ছে, এখন জাস্ট 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। কারা কারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে? ছাত্ররা শিখতে পারবে, যাদের টাকার দরকার, জব দরকার, তারা শিখতে পারবে। যারা ব্যবসার মালিক আর নিজস্ব বিজনেস আছে তারা শিখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, ফ্রিল্যান্সার যারা, তারা শিখতে পারবে। যারা ব্লগার তারা শিখতে পারবে। যারা অ্যাডসেন্স করে তারাও শিখতে পারবে। ঠিক আছে? এখন হচ্ছে আহ, আমাদের কি কি দরকার? ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদের গুগল অ্যাডস শেখা লাগবে, ফেসবুক অ্যাডস শেখা লাগবে, ইউটিউব অ্যাডস শেখা লাগবে। হ্যাঁ, টুল এ হারিফ, সিমরাশ, গুগল সার্চ কনসোল, এই ধরনের টুলসের ব্যবহার জানা লাগবে। গ্রামারলি, হ্যাঁ, চ্যাট জিপিটি, এই ধরনের টুলসের ব্যবহার জানা লাগবে। সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভা, বাফার, হটসুইট, এগুলো জানা লাগবে। ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট, এগুলো জানা লাগবে। হ্যাঁ, গ্রাফিকের জন্য ফটোশপ, ক্যানভা, এগুলো জানা লাগবে। ঠিক আছে? তো মোটামুটি এই কথা বলে আমি শেষ করছি আজকের ক্লাস। আর এখন আলিফ